ছাত্র জনতার আন্দোলনের সময় বাড্ডা থানায় সুমন শিকদার নামে এক শ্রমিক হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে হাজির করা হলে 8 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রাশেদ আনিসের প্রতিবেদন। বিকেলে সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে। এ সময় আদালত এলাকায় ছিল সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে এদিন আদালত এলাকায় কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। বাড্ডা থানায় সুমন শিকদার নামে এক শ্রমিক হত্যা মামলায় তাকে 8 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সুমন শিকদার একজন শ্রমিক ছিল, স্বর্ণ শ্রমিক। স্বর্ণের যে শ্রমিক থাকে না, সেই শ্রমিক, সে তার কাজে যাচ্ছিল, এই সময় তাকে হত্যা করা হয়। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্যে 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টিপু মুন্সির আইনজীবী বলেন, এই ছাড়ে তার নাম নেই, সন্দেহজনক হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাই রিমান্ডের বিরোধিতা করেন আইনজীবী। 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না, কোনো সম্পৃক্ততা ওই আসামির নাই। এর আগে বুধবার দিবাগত রাত 1টায় গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করে র্যাব। রাশেদ আনিস, 71, ঢাকা।